গাড়ির যেহেতু ভর বেশি, তাহলে গাড়ির গতিপথটা কি সেম থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে? তোমার কাছে কি মনে হয়? চলো আমরা তোমাদের রাকিব ভাইয়াকে ছুঁড়ে মারি। রাকিব ভাইয়াকে চলো এটাকে ফায়ার করি। খিচিয়া, এই দেখো। সো এখানে আমাদের একটা কামান আছে, হ্যাঁ। তো এই কামানটা ভেতরে আমরা রাখছি মিষ্টি কুমড়া, পাম্পকিন রাখছি। পাম্পকিন না রেখে চলো এখানে আমরা একটা ফুটবলকে রাখি। চাইলে আমরা ধরো গাড়িও নিয়ে আসতে পারবো, আমরা পিয়ানো ছুটতে পারবো, যাই হোক আমরা মনে করো এখানে ফুটবলকেই রাখলাম। শুরুতে আমরা এখানে মনে করো ফুটবলকেই রাখলাম। সো খেয়াল করো, আমরা যখন এইরকম একটা কোণে বস্তুটাকে ছুঁড়ে মারবো, চলো তো দেখি কি হয়। এই যেটা ফায়ার, স্লো মোশনে দেখবো, হ্যাঁ। ফায়ার করব, সবাই রেডি? এটাকে ফায়ার করি। ঠিচিয়া, এই দেখো। এখান থেকে দেখো একটা বারুদ ছোড়া হয়েছে নাকি গোলা ছোড়া হয়েছে। সো গোলা ছোড়া হয়েছে, এই যে গোলাটা এখান থেকে দেখো তুমি ছুঁড়ে মারছিলা, এই জায়গা থেকে সেই গোলাটা কিন্তু এইভাবে করে ফুটবলটাকে এখান থেকে ছুঁড়ে মারছিলা। তো ছুঁড়ে মারার পরে সেটা কিন্তু এইভাবে করে এই জায়গাতে এসে পৌঁছাইছে। তো আমাদের এই যে জিনিসটা আছে না, এটা দিয়ে আমাদের মোটামুটি এক্স অক্ষ বরাবর দূরত্বটাকে নির্দেশ করে। যেমন এইখানে আমাদের এক্স অক্ষ বরাবর দূরত্ব হলো 0, এই জায়গাটার দূরত্ব হলো 0। তো আমরা বের করতে চাই যে এক্স অক্ষ বরাবর যখন সে এখানে এসে পৌঁছাইছে এই দূরত্বটা কত। সো এইখানে দেখো দূরত্বটা আসছে 22.6 মিটার। তাহলে বলো তো আমাদের আনুভূমিক পাল্লা যেটা, সেটাই কিন্তু এই 22.6 মিটার। অর্থাৎ বস্তুটা এই এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে, আনুভূমিক বরাবর বস্তু কত দূরত্ব অতিক্রম করছে, সেইটাই হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লা। এই বুঝতে পারছো এইবার আনুভূমিক পাল্লা কোনটা? সো এখান থেকে যখন ছুঁড়ে মারা হয়েছে তখন এখান থেকে এই পর্যন্ত যেই দূরত্বটা সেটা হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লা। সো এটা আসলে খুব একটা জমতেছে না, তাই না? আমরা একটা কাজ করি, চলো গাড়ি ছুঁড়ে মারি। বলো তো গাড়ির তো ভর বেশি, তাহলে ভর যেহেতু বেশি তাহলে এখানে কি আমাদের গতিপথটা সেম থাকবে নাকি একটু চেঞ্জ হয়ে যাবে? গাড়ির যেহেতু ভর বেশি, তাহলে গাড়ির গতিপথটা কি সেম থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে? তোমার কাছে কি মনে হয়? হ্যাঁ, কেউ কেউ বলছো কম হবে, কেউ কেউ বলছো সেম থাকবে। আচ্ছা বলো তো, আমার হাতে যে কলমটা আছে এই কলমটাকে আমি যদি ইউ বেগে উপরের দিকে ছুঁড়ে মারি, তাহলেও এটা সর্বোচ্চ উচ্চতা কত? u²/2g। যদি আমি এই মোবাইলটাকে উপরের দিকে ইউ বেগে ছুঁড়ে মারি, তাহলেও এটা সর্বোচ্চ উচ্চতা কত হবে? u²/2g। ভাইয়া দুইটার ওয়েট কি সেম? ওয়েট তো সেম না। কিন্তু তারপরেও আমি যদি এটাকে ইউ বেগে ছুঁড়ে মারি, তাহলে এটা যে উচ্চতায় উঠবে এটাকেও ইউ বেগে ছুঁড়ে মারলে একই উচ্চতায় উঠবে, যদি বাতাসের কোনো বাধা টাধা না থাকে তাহলে। বুঝতে পারছো কেন? কারণ দেখো আমাদের কাছে মনে হয় যে ভাই এটা তো ভারী বস্তু, এটা কি আসলে ওইভাবে ঘুরতে পারবে? দেখো পুরা সমীকরণের মধ্যে গতির যে সমীকরণগুলো ছিল কোথাও কি ভরের কোনো আলাপ ছিল? ভরের কিন্তু কোনো আলাপ ছিল না। যদি আমি এটাকে ভি বেগ দিতে পারি, বলো তো কাকে ভি বেগ দেওয়া কঠিন? বলো তো কলমটাকে ভি বেগ দেওয়া কঠিন নাকি মোবাইলটাকে ভি বেগ দেওয়া কঠিন? কাকে ভি বেগ দেওয়া কঠিন বলো তো? মোবাইলটাকে ভি বেগ দেওয়া কঠিন, কারণ এটা ভারী বেশি, এটাকে ভি বেগ দিতে আমার অনেক কষ্ট হবে। কিন্তু একবার যদি এটা ভি বেগ অর্জন করে, তাহলে ও যে গতিপথ অনুসরণ করবে এইটাকেও যদি ভি বেগে ছুড়ে মারি তাহলে সেটা সেম গতিপথ অনুসরণ করবে। সো ব্যাপারটা হচ্ছে যদি ভর বেশি হয় তাহলে আমার কষ্ট বেশি হবে ওকে বেগ দিতে, যদি এটার ভর বেশি হয় তাহলে আমার কষ্ট বেশি হবে এটাকে ওই পরিমাণ বেগ দিতে। কিন্তু যদি আমি একবার এই বেগটা নিক্ষেপ করতে পারি তাহলে কিন্তু দেখা যাবে বস্তুর গতিপথ একই রকম থাকবে। ঠিক আছে? কারণ দেখো আমরা যত সূত্র শিখছি, v = u - gt, v² 2s, তো এই সূত্রগুলো সবগুলো তো ভরের উপরে ইন্ডিপেন্ডেন্ট, মানে ভরের উপরে নির্ভরশীল ছিল না কোনোটাই। কিন্তু যদি ভি বেগ দিতে চাও তখন ভারী বস্তুকে বেশি ধাক্কা দেওয়া লাগবে, বেশি কষ্ট করা লাগবে ওই ভারী বস্তুর উপরে। বুঝতে পারছো? ঠিক আছে, কেন কঠিন? একটা আসার মারবো, কেন কঠিন? 9 10-এ পড়ছো না? একটা ভারী বস্তু যদি সেম ত্বরণ দিতে চাও তাহলে কি হবে? F = ma। m যদি বাড়ে তাহলে a কি হয়ে যায়? স্থির বস্তু থেকে, স্থির অবস্থা থেকে যদি আমি চাই একটা নির্দিষ্ট বেগ বস্তুটাকে দিতে, তার মানে কি যদি একটা নির্দিষ্ট ত্বরণ ঘটাতে চাই তাহলে যেই বস্তু ভারী বেশি তাকে বেশি বল প্রয়োগ করা লাগবে না, F = ma। বুঝতে পারছো? দেখো এই যে F কি ছিল? F = ছিল ma। মনে করো একটা বস্তু স্থির অবস্থা থেকে আমি v বেগ দিতে চাই, তাহলে v - u/t, u ধরো 0 হয়ে গেল, তাহলে m × v/t। তো খেয়াল করো তো এখান থেকে আমরা যদি চাই বস্তুটার যে বস্তুর ভর অনেক বেশি তাকে কি তার উপর প্রযুক্ত বলটা অনেক বেশি দেওয়া লাগবে না? বুঝতে পারছো? সো তাহলে আমরা বুঝলাম যদি v একবার দিতে পারি তাহলে ওর গতিপথ আগের মতন থাকবে, কিন্তু যদি
যার ভর বেশি তাকে ভি দিতে কষ্ট হবে বেশি, এটাই হচ্ছে কাহিনী। ঠিক আছে, এটাই হচ্ছে কাহিনী। ঠিক আছে, ডান। তাহলে দেখো আমরা যদি গাড়ি ছুঁড়ে মারি তাহলেও দেখো গতিপথটা, এই যে গাড়ি ছুঁড়ে মারলাম, এই দেখো একই গতিপথ মেনটেন করে কিন্তু বস্তুটা চলছে। একদম ফুটবলটা যেই রেখা বরাবর গেছে গাড়িটাও কিন্তু সেই সেম রেখা বরাবর গাড়িটাও ট্রাভেল করছে। বুঝছো, গাড়িটাও সেই একই বরাবর ট্রাভেল করছে। চলো আমরা তোমাদের রাকিব ভাইয়াকে ছুঁড়ে মারি, রাকিব ভাইয়াকে। চলো, এই যে রাকিব ভাইয়াকে ধরে আমরা এই ক্যাননের মধ্যে ঢুকাই দিছি। চলো বিসমিল্লাহ, এই মারলাম। এই দেখো রাকিব ভাইয়া কত সুন্দর করে তোমাদের রাকিব ভাইয়া চলে যাচ্ছে, দেখেছো? একই পথ অনুসরণ করে কিন্তু তোমাদের রাকিব ভাইয়া পৌঁছায় গেল। এখানে আবার মাথায় তারা জড়াই গেছে দেখা যাচ্ছে। যাই হোক না, ভাইয়া সুস্থ আছে, অসুবিধা নাই। ঠিক আছে,